আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমরা মাহে রমজানের শেষ তারাবি পড়ে ফেললাম। কারো জন্য শিবরের শেষ মাহে রমজানের রাত্রি। গত মাহে রমজানে শেষ তারাবিতে অনেকেই ছিল, কিন্তু আজ অনেকেই দুনিয়াতে নাই। তারা চিরদিনের জন্য মাহে রমজান হারিয়ে ফেলছে। তারাও কখনো কল্পনা করেনি যে আগামী রমজান আমরা পাব না। এই শেষ রাত্রি হিসেবে আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আমাদের নেক হায়াত দান করেন, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আগামী রমজানেরও ইবাদত করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তার কারণ আজকে রাত্রি জুমাতুল বিদার রাত্রি। আজকে রাত্রি মাহে রমজানের শেষ রাত্রি। তাই এই রাত্রির গুরুত্ব অনেক বেশি, শবে কদরের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ এটার তাৎপর্য, এটার গুরুত্ব অনেকই বেশি। কেননা শেষ রাত্রির ইবাদতের উসিলায় আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। অতএব আজকে রাত্রিটাও আমরা আমল ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে ফায়সালা করে নেব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। মাহে রমজানে যাই কিছু টুটাফাটা আমল ইবাদত আমরা করেছি, সমস্ত আমলকে আমরা নিজের তরফ থেকে শেষ রজনীতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে পেশ করব আর বলবো, মাবুদ, তুমি তো এই মাহে রমজানে অনেক মানুষকেই মাফ করে দিয়েছ, মেহেরবানি করে আমাকেও তুমি মাফ করে দাও। আমাকে তুমি জিবরাইলের বদ্দর মধ্যে ফেলো না, আমাকে তুমি নবী তোমার হাবিবের বদ্দর মধ্যে ফেলো না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এরকমভাবে অনুনয় বিনয় করে আল্লাহ পাকের কাছে তওবা করে মাপ চেয়ে নেওয়া। এই মাপ যে চাবে, আল্লাহ পাকের রহমত অনুগ্রহ তার উপর ধাবিত হবে। আল্লাহ পাক মেহেরবান, দয়ালু। তিনি যখন দেখবেন আমার বান্দা আজকে শেষ রজনী, তাই এত দোয়া পড়তেছে, ইস্তেগফার পড়ছে, কান্নাকাটি করতেছে, আমার কাছে মাপ চাইতেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই আজকের রাত্রিকে আমরা কেউ হেলায় খেলায় কাটিয়ে না দিই। আজকের রাত্রিটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে জীবনের শেষ মাহে রমজান মনে করে যতটুকু আমল করা সম্ভব, যা কিছু বলা প্রয়োজন, যা কিছু আল্লাহর কাছে বলা দরকার, আমরা সব মনের কথা বলে আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে নিব। আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন। আমি এই মুহূর্তে স্মরণ করছি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, যিনি গত রমজানেও ছিলেন। তিনি অনেক আল্লাহওয়ালা ছিলেন, অনেক বুজুর্গ লোক ছিলেন, অনেক অনেক আমল করতেন। মাহে রমজানে কোনো দিন তিনি সালাতুত তাসবিহ নামাজ পড়া বাদ দিতেন না।
কমপক্ষে প্রতি রাত্রিতে একবার করে সালাতুত তাসবিহ নামাজ পড়তেন। তিনি আজ হারিয়ে গেছেন, আর কোনো দিন আসবে না। আমরা জানি না কোন দিন যেন তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমার সবাইকে নেক হায়াত দান করেন। আমিন।